হাই গাইস, আমি টুবা কলকাতা থেকে বলছি। কিন্তু আজকে কলকাতা নিউজ নয়, এটা আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার নিউজ। প্লেনটি ইন্ডিয়ার সবথেকে বেস্ট এবং সেফ প্লেন ছিল। প্লেনটির নাম্বার হচ্ছে 787। এই প্লেনটি দিল্লি থেকে খুবই ভালোভাবে আহমেদাবাদে পৌঁছাবার পর যখন এই প্লেনটি লন্ডনে যাওয়ার জন্য টেক অফ করছিল, ঠিক কিছুক্ষণের মধ্যে এই প্লেনটি ক্রাশ হয়। আর এই ক্রাশ হয়েছিল এক মেডিকেল হস্টেলের ওপর। সেখানে বহু স্টুডেন্ট মারা যায় এবং প্লেনের ভেতরে টোটাল যাত্রী ছিল 242 যাত্রীর মধ্যে 241 জন যাত্রী সমেত প্লেনটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু মিরাক্কেল কোথায় জানেন? অদ্ভুত কাণ্ড কোথায় জানেন? এর মধ্যে একটি মানুষ বেঁচে ছিল, যার নাম বিশ্ববাস রমেশ কুমার। সে কিন্তু এমার্জেন্সির গেটের সামনে 11A নাম্বার সিটে বসেছিল। সে ওই জ্বলন্ত আগুনের সময় এমনভাবে ঝাঁপ দিলেন যে মনে হলো এটা একটা অদ্ভুত কাণ্ড এবং এটা বিশ্বাস করা যায় না। একটা অবিশ্বাস্য ঘটনা, যেটা অলৌকিক আমরা বলতে পারি, যেটা আমরা সকলেই মা বাবার কাছ থেকে অনেকের মুখ থেকে শুনেছি। রাখে কেষ্ট মারিকে, মারি কেষ্ট রাখেকে। যাকে রাখবার থাকে, যার মৃত্যু হবার নেই, সে যতই বিপদের মধ্যে পড়ুক না কেন সে ঠিক বেঁচে যাবেই। আর যার মৃত্যু আছে সে ছোটো মোটো দুর্ঘটনার মধ্যেই সে মারা যায়। এ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যা হবার সেটা হয়েই থাকে। ভাবতে অবাক লাগে, মানুষ কোথায় কোথায় সুরক্ষিত থাকবে? হসপিটাল, বিমান, বাস, ট্যাক্সি, যেখানে যাও মানুষের প্রত্যেক দিন এই দুর্ঘটনার কিছু না কিছু কাহিনী আমরা শুনতে পারি। কী অবস্থা দেশের! এই দেশের অবস্থা দেখে সত্যিই সত্যিই ভাবতে অবাক লাগে যে কখন আমাদের দেশটা একটা সেই জায়গাতে চলে আসবে। ঠিক আছে, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সকলের জন্য আমার প্রে থাকলো সকলে ভালোভাবে আত্মার শান্তি দিক ওপরওয়ালা। ব্যাস এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।